বেরোনোর জন্য রেডি। ট্রেন 11টা 20-তে, আমরা 10টায় বেরোবো। আমি বন্ধ করবো, তুমি চলে যাও। আমাদের গ্রুপের অর্ধেক যাচ্ছে দার্জিলিং মেলে, অর্ধেক যাচ্ছি আমরা পদাতিক। দার্জিলিং মেল বোধহয় রাত 10টায়। তারা সব বেরিয়ে গেছে শিয়ালদার উদ্দেশ্যে, সব ফোনাফুনি চলছে, খুব আনন্দ হয় গো। মানে আগে কি বাচ্চা কাচ্চা দিয়ে যাওয়া হতো, তখন একরকম আনন্দ। এখন সব রিটায়ার, সব বুড়ো বুড়ি, বাচ্চা কাচ্চা কেউ যায় না, 2-1জনের ছেলে মেয়ে মানে সময় সুযোগ পেলে যায়, নালে হয় না। আমরা বুড়ো বুড়ি আজ 2-3 বছর ধরে ম্যাক্সিমামই সব আমরা। আবার বেরোবো যখন, সবাই মিলেই যাবে, বড় মেয়ে ছোটো মেয়ে সবাই মিলেই যাবে ছাড়তে শিয়ালদা। মানে শিয়ালদা কাছাকাছি আমাদের বাড়ির থেকে, সেজন্য অত মানে চাপ নেই। গিয়ে পৌঁছবো মানে কাল সকালবেলা এনজেপিতে 10টা বোধহয়, 10টা না 10:30। তারপরে ওখান থেকে বাইকার আমরা যাচ্ছি পানবুদারা। পানবুদারা হচ্ছে কালিম্পংয়ের আশেপাশেই কিছু। ওখান থেকে আমাদের ভিউ পয়েন্ট দেখার আছে লাভা, লোলেগাঁও, ঋষভ, তার মানে ওই সাইডেই। মানে ইউটিউবের ভিডিও দেখেছি, ভীষণ সুন্দর। যাই, তোমাদেরও আমি দেখাবো কীরকম সুন্দর প্রকৃতি। কাঞ্চনজঙ্ঘা নাকি আজকে একদম ঝকঝকে ছিল, জানি না আমরা কি পাবো। তবে পূর্ণিমাতে নাকি খুব পরিষ্কার থাকে। কালকে পূর্ণিমা, গুরু পূর্ণিমা, সেইটা অ্যারেঞ্জ করেই ডেটটা ফিক্সড করা হয়েছে। এবার আবার পৌঁছাই শিয়ালদায়, সবার সঙ্গে দেখা হোক। তারপর এটা আমার কর্তাদের 28তম ব্যাচ ডে, 28th। মানে ওরা শুরুতে জয়েন করার পর যে শুরু হয়েছে, তারপরে বোধহয় 1-2বার কোনো কারণে বন্ধ গেছিলো, তারপর থেকে চলছে প্রতি বছর। এবার তো আমরা যাচ্ছি 39 জন, বিশাল গ্রুপ। আবার শিয়ালদা গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো, সবার সঙ্গে দেখা করাবো, কতজন যাচ্ছি হই হই। অর্ধেক তো চলে যাবে, অর্ধেক না, কিছু সংখ্যক যাবে দার্জিলিং মেলে, আর ম্যাক্সিমামই যাচ্ছি আমরা পদাতিকে। এটা রিজার্ভেশনের ব্যাপার, কেউ পায়নি, কেউ করেছি ইচ্ছা করেও হয়তো। আমরা ট্রেনে উঠে গেছি, একদম কাটায় কাটায় 11টা নাগাদ আমরা এসে প্ল্যাটফর্মে পৌঁছেছি। দিলীপদা, সুবীরদা, দেখো সাজুগুজু করে বসে আছে। এদের সব দেখবো বলে দৌড়তে দৌড়তে আসি। ভাল লাগছে, ভাল লাগছে, ভালো তো। আর আমিও যাই সিটে, তোরা বস, একটু হাত পা মেলে। দিলীপ দা এসেই ফোন করে বলে দিই বেডিং হয়ে গেছে, কমপ্লিট করে ফেলেছে। ওখানে সুনীল এসেছিল, সুবীর ভট্টাচার্য আছে ওখানে। সুবীর ভট্টাচার্যেরও তো সীমার রিজার্ভেশন আছে, সীমার রিজার্ভেশন আছে। আমাদের যাত্রা শুরু হলো, স্টার্ট হলো, আমিও বললাম, ট্রেনও স্টার্ট হলো, ট্রেন স্টার্ট হলো। রাইট টাইমে ট্রেন ছেড়েছে, 11টা 23, 11টা 20-তে রাইট টাইম ছিল, 11টা 23-এ স্টার্ট হলো। আমাদের দুটোই লোয়ার হয়েছে, এটা একটা নিশ্চিন্ত। তুমি স্লিপার বের করলে করে না। আমরা অনেক দেরিতে আসাতে কারোর সঙ্গে দেখা হয়নি। এখন আবার এনজেপিতে গিয়ে সবার সঙ্গে দেখা হবে। এই বগিতে আমরা A1-এ যে কজন আছি তাদের সে কজনের সঙ্গেই দেখা হলো।
আর যার জন্য মনটা খারাপ লাগছে, সবার সঙ্গে দেখা হলো না। প্রচণ্ড দেরি হয়ে গেছে, আমরা বাড়ি থেকেই বেরিয়েছি 10:20। তাও ভাগ্যি রাস্তায় বিশেষ একটা জ্যাম পাইনি, সিগন্যালও খুব একটা পাইনি, মোটামুটি ক্লিয়ার সিগন্যাল পেয়ে গেছি। এখন আর আমার ট্রেনে ভীষণ ভালো ঘুম হয়, এখন ট্রেন স্টার্টও হয়ে গেছে, মোটামুটি এখন শুয়ে পড়বো। বাড়ি থেকেই ডিনার করে ওষুধ সব খেয়ে সব কিছু একদম রেডি হয়ে বেরিয়েছি। এত রাত্রে ট্রেন হলে এটাই একটা সুবিধা, বাড়ি থেকে সব কিছু করে এসেছি। আজকে মতো গুড নাইট। আর এই ভিডিওটা কালকে সকালে এনজেপি পৌঁছে শেষ করব, তারপরে তোমাদের নিয়ে যাব স্বর্গপুরীতে। মোটামুটি ঠান্ডা ভালোই পড়ে গেছে ওখানেও। আর গতকালের কাঞ্চনজঙ্ঘা খুব ক্লিয়ার ছিল, জানি না আগামীকাল কী হবে, আমরা পৌঁছবো, তবে হওয়ার সম্ভাবনা যেহেতু পূর্ণিমা আছে। গুড নাইট, টাটা। আমার কি দাদুর কোম্পানি আছে এখানে, আমাকে ছেলে চলছে ট্রেন। কালকে আমি বাড়ি থাকবো না বলেই ওদেরও এই ট্যুরটা করে দিলাম আমরা দুজনে। পাপিয়া, সুদীপ্ত দা, এরা সব রাত্রি কটা 1টা বর্ধমান থেকে উঠেছে। সুদীপ্ত দা তো বর্ধমানেই থাকে, পাপিয়া থাকে চন্দননগর, ওখান থেকে বর্ধমান গেছে, একসঙ্গে এসছে। 1:15 লেট ছিল টাইম। ও লেট ছিল না, অনেকটাই লেট। টের পাইনি ওরা যখন উঠেছে, আমি গভীর ঘুমে। কিন্তু আমি না ঘুমের মধ্যে 12:48 আমি ঘুমের মধ্যে কিষানগঞ্জ ট্রেন মোটামুটি রাইট টাইম না সুবিধা? হ্যাঁ, ট্রেন রাইট টাইম মোটামুটি চলছে। এরা রাত 1টার সময় উঠেছে বলে এখনো বিছানা ছাড়েনি, অনেকক্ষণ উঠে পড়েছি 6টায় উঠে ঘুর যারা রাত্রে এসছে সবার সঙ্গে দেখা হয়ে গেল। আমাদের যাত্রা শুরু হলো এনজিপি থেকে, সবাই উঠলাম গাড়িতে। সবাই হাত দেখাও, পেছনে যারা আছো। হাই, কেমন আছো? রত্না, সুনিতা, লাবণী, পেছনে অমলদা, বৈঠাদা, সুনীলদা, সামনে আমার কর্তা। দেখে নাও আমার কর্তাকে। না, আমার কর্তাকেই শুধু দেখো। এই যে সামনে মুন্ডুটা দেখতে পাচ্ছ, টাকাটা, এটা হচ্ছে আমার কর্তা। ব্যাস, এই আমরা এখন চললাম। সবাই এনজেপি নেমে সবাই একসঙ্গে মিট করে এক একটা গাড়ি, এক একটা গাড়িতে আমরা 8 জন করে, 8 জন না 6 জন, 8 জন করে বোলেরো করে আমরা যাচ্ছি। 8 জন করে এক একটা গাড়ি করে আমরা এখন রওনা দিয়েছি। কোন জায়গাটায় যাব তোমাদের সব দেখাবো। কালিম্পং যাব না একদম সোজা পানবুদারাই যাব, সেটা না, রাস্তায় মনে হয় ব্রেকফাস্টের জন্য ব্রেকফাস্ট খাবে। হ্যাঁ, ব্রেকফাস্টের টাইম হচ্ছে 1 ঘন্টা, ওখানে বলেছে 45 মিনিট, মিনিমাম 1 ঘন্টা লাগে। এই জায়গাটা পুরো মানে সিটি, এনজেপি থেকে নেমে রাস্তাটা পুরোই সিটি, পুরো দোকানপাট, রাস্তায়। তবে আমরা ট্রেন থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি। কি গল্প দেখো, হই এখন আর ভিডিও করবো না, হই গল্প। এই তোরা একটু কম কথা বল, আমি ভিডিও করছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। এরপরের ভিডিও ব্রেকফাস্ট থেকে আবার তোমাদের শুরু করবো, নাহলে বিশাল বড় হয়ে যাচ্ছে। গাড়ি থেকেই শেষ করলাম। কেমন লাগছে আমার ভিডিও জানিও। আমরা এখন নামবো ব্রেকফাস্ট স্পটে, ব্রেকফাস্ট করে পান্ডুদারার দিকে